প্রথমেই বলেছিলাম আসলে স্টার কিন্তু সেই যে আসলে সব দিক থেকে তার সন্তানকে একটা কোয়ালিটি, একটা সুন্দর, একটা সুস্থ স্বাভাবিক জীবন দিতে পারে, সেই মাই কিন্তু আসলে স্টার। স্টার বলতে যে আমরা শুধুমাত্র যারা মিডিয়াতে কাজ করে তাদেরকে আমরা স্টার বলবো না। স্টার হচ্ছে যে মা তার সন্তানকে সুন্দর একটা ভবিষ্যৎ দিতে পারে, তার সর্বোচ্চ চেষ্টা, পরিশ্রম, তার স্ট্রাগল সব কিছু মিলে যখন একজন মা তার সন্তানকে বড় করে, সেই মাই কিন্তু আমি বলবো, প্রতিটা মাকে আমি বলবো যে তারা আসলে তাদের স্ব জায়গা থেকে তারাই কিন্তু স্টার। আমার দুটো সন্তানের ক্ষেত্রে আসলে দেখা গেছে যে যেহেতু তাদের বয়সের তফাৎ 5 থেকে 6 বছর, তো দুজনের মধ্যে বন্ডিংস যদি আমি বলি, যেহেতু ছেলে মেয়ে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে খুব ভালো বন্ডিংস থাকে, বাট আমার বাচ্চাদের ক্ষেত্রে একেবারেই বিষয়টা অপোজিট বলা যেতে পারে। আবার বড় ছেলেটা খুবই অস্থির, কিন্তু ছোট মেয়েটা খুব লক্ষ্মী। অবশ্যই সন্তানরা সবসময় কিন্তু মায়েদের, সব সন্তানের মায়েদের কাছে খুব প্রিয় থাকে, আদরের থাকে, কিন্তু আমার ছোট মেয়ের সঙ্গে আমার বন্ডিংসটা একটু ডিফারেন্ট, যেহেতু ওর সঙ্গে আমার অ্যাটাচমেন্টটা না একটু বেশি, বিকজ আমি যখন যা করি, যতক্ষণ আমি বাসায় থাকি ততক্ষণ আমার সঙ্গেই থাকে। হয়তো আমি দাঁড়িয়ে কোনো কাজ করছি, রেডি হচ্ছি, কাজ করছি, কিছু না কিছু হয়তো পড়াশোনা রিলেটেড কাজ করছি, ও কিন্তু আমার সঙ্গে সঙ্গেই থাকে, এবং আসতে যেতে ও আমাকে একটা আদর দিয়ে দিবে, একটা পাপ্পি দিয়ে দিবে। সেটা আমার ওর হাইট বরাবর, সেটা যদি আমার হাত থাকে, আমার আমার ব্যাক সাইডে থাকে, আমার গাল থাকে, সেখানে ও আদর করবে। সো এই অ্যাটাচমেন্টটা না আমার মেয়ের সঙ্গে অনেক বেশি, যেটা আবার আমার ছেলের সঙ্গে একটু কম। তবে আমি বলবো ছেলেরা মনে হয় একটু এরকমই থাকে, ছেলেদের সঙ্গে মনে হয় বাবাদের বন্ডিংস থাকে অনেক ক্ষেত্রে ভালো। অনেকে এক এক রকম হয়তো বলবে, কিন্তু আমার সঙ্গে আমার মেয়ের অ্যাটাচমেন্ট অনেক বেশি। তবে ছেলের সঙ্গে তো অবশ্যই অ্যাটাচমেন্ট যদি নাও থাকে, ক্রিয়েট করতে হবে অবশ্যই, কারণ সন্তানদেরকে যদি আমরা আসলে ওই বন্ডিংসটা ক্রিয়েট না করতে পারে, তখন কিন্তু বাচ্চারা একটা লোনলি ফিল করে। যতই তাদের ফ্রেন্ড সার্কেল স্কুলে ভালো থাকুক না কেন, বা বাইরের কোনো অ্যাক্টিভিটিসে থাকুক না কেন, মায়ের সঙ্গে বা পরিবারের সঙ্গে যদি একটা গুড রিলেশন, গুড বন্ডিং যদি না থাকে, তখন কিন্তু একটা গ্যাপ থেকে যায়। অনেক মায়েরাই আমার মনে হয় আমার সঙ্গে একমত হবেন যে আসলে যারা ওয়ার্কিং মাদার তারা খুব স্ট্রিক্ট থাকে এবং তাদের বাচ্চারা খুব ডিসিপ্লিনের মধ্যে বড় হয়। তবে যারা হোম মেকার বলবো, আমি হাউস ওয়াইফ শব্দটা আমার না ভালো লাগে না, হোম মেকার, আমার মনে হয় তারা আরও বড় দায়িত্ব পালন করে, তাদের কষ্টটাও কিন্তু অন্যরকম, তারা সারাক্ষণ কাজ করছে। আর আমরা যারা ওয়ার্কিং মাদার একটা সার্টেন টাইম কাজ করে তারপর আমরা বাসায় ফিরে বাকি কাজগুলো করছি। সো সবাই কিন্তু তাদের একটা ওয়ার্কিং মাদারই হোক বা হোম মেকারই হোক, সবাই কিন্তু আমার কাছে মনে হয় সবাইকে স্ট্রাগল করতে হয়, পরিশ্রম করতে হয়, সংসারের পিছনে বা তাদের সন্তানদের পিছনে একটা ভালো একটা সময় দিতে হয়। তবে এই সময়ের মধ্যে যত কাজই থাকুক না কেন, বাচ্চাদের সাথে একটা গুড ফ্রেন্ডশিপ থাকাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এটা তাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য অনেক ভালো, এবং ভবিষ্যতে তারা তাদের নিজস্ব একটা জগৎ যখন তৈরি করবে, প্রফেশনাল লাইফে যখন যাবে, যখন তারা তাদের নিজেদের ব্যক্তিগত জীবনটাকে শুরু করবে, পারিবারিক জীবন শুরু করবে, সেটার প্রভাবটা কিন্তু পড়বে তখনই যখন সে তার শৈশব থেকে যখন সে দেখবে তার মা তাকে এইভাবে বড় করেছে, তার মা এই কাজগুলোকে এত সুন্দরভাবে হ্যান্ডেল করেছে, ডিসিপ্লিন ওয়েতে হ্যান্ডেল করেছে। সো এটা অনেক ইম্পর্ট্যান্ট একজন মা হিসেবে সন্তানের সামনে সুন্দর সুন্দর পরিবেশ, সুন্দর সুন্দর কাজের যে ক্ষেত্রগুলো, সেগুলোকে সামনে নিয়ে আসা।